about it. Okay. So, brothers, please kindly request that we start on time next time, because I have another session also this evening. Okay. I mean, just requesting. You can say that, Pastor Superior, to everybody. So I don't know what happened again. আচ্ছা, আমরা একটা জিনিসকে সময়টাকে আমরা মেনটেন করব, যেন আমাদের অনুষ্ঠান যেটা আমরা অনলাইনে করছি, কেন কি পাস্টার যেটা বলছেন যে ওনারা অন্য আরো মানে সভা থাকে অনলাইনে, তাই আমরা সঠিক সময়টাকে আমরা ব্যবহার করব এই অনলাইনের সময় প্রোগ্রামের জন্য। Okay, this week right from Monday there has been an issue with pastors. আর এই সপ্তাহে সোমবার থেকে যে বিষয়টা আমরা তুলে ধরছিলাম, যে বিষয়টা বিশেষ করে পাস্টরদের মধ্যে দিয়ে, this was particularly in Karnataka. আর এই ঘটনাটা অ্যাকচুয়ালি বেশিরভাগ ক্ষেত্রে আমরা যখন দেখি তখন এই কর্ণাটকার মধ্যে একটা সমস্যা দেখা দিয়েছিল। So they received some notices and it seemed to them like bad news. আর সেখানে একটা বিজ্ঞপ্তি জারি করা হয়, আর এই বিজ্ঞপ্তিটা একটা সুখবর নয়, এটা খারাপ খবরের মধ্যেই প্রকাশ পেয়েছে। Because in Karnataka they want to pass a bill against some religion things. আর কেন কি কর্ণাটকা যে সরকার আছে সেখানে একটা এই ধর্মীয় ব্যাপারে তারা একটা বিরোধ মতবাদ জানিয়েছে এবং সেখানে একটা বিল পাস করেছে। So they were of the opinion that let us pray about it. আর সেখানে লোকেরা একটা চিন্তা ভাবনা কি করেছে একসাথে সম্মিলিতভাবে যে এই বিষয় নিয়ে যেন আমরা প্রার্থনা করি। Now, does the Bible say pray and fast and do all these things? Is that what they ask us to do? বাইবেল কি এই সমর্থন যোগায় যে আমরা এই সময়তে এই বিষয়গুলো নিয়ে প্রার্থনা করি, আমরা সমবেত হই, এরকম বিষয় কি বাইবেল আমাদের বলছে? And that's what we are going to study today. How does the Bible expect us to do when we are under attack or some negative news seems to come to us? আজকে আমরা সেই বিষয়ে অধ্যয়ন করব, যেরূপভাবে বাইবেল বলে যখন বিরোধী পরিস্থিতি হোক বা নির্যাতন হোক বা কোনো আক্রমণ আমাদের বিরুদ্ধে দাঁড়ায়, সেই সময় আমরা বিশ্বাসী হয়ে আমাদের পদক্ষেপ কি করা উচিত, সেই সময় আমরা কি ভাববো, কিরকম চিন্তাকে নেব, সেই বিষয়গুলোকে আমরা যে মতবাদকে আমরা দেখব। See, even from the very start of the Bible, this principle that I'm going to tell you, this principle is absolutely everywhere in the Bible, the same principle. আর প্রারম্ভিক যদি আমরা দেখি বাইবেলের শুরু থেকেই আমরা দেখতে পারি যে এই নীতি আদর্শ বাইবেলের যা কিছু আমরা আলোচনা আজকে করতে চলেছি তা শুরু থেকেই তা উল্লেখ করা আছে। So let's go to Genesis chapter 1 verse 1. আসুন আমরা উৎপত্তির পুস্তক 1 অধ্যায়ের 1 পদ থেকে আমরা দেখি জেনেসিস 1 verse 1. Note that everything was looking bad. It was dark and void. The earth was dark and void. আর এখানে যদি আমরা দেখি উৎপত্তির 1 অধ্যায়ের 1 পদে লেখা আছে যে এই পৃথিবী ছিল অন্ধকারময়, সেখানে আলোর প্রকাশ ছিল না, পুরোটাই ছিল অন্ধকার। So let us see what God is teaching us, how to deal with something that is dark and void and looking bad. আর আজকে আমরা এখান থেকে কি শিক্ষা পাই, ঈশ্বর আমাদের কি শিক্ষা দিয়েছে যখন পরিস্থিতি সবকিছু অন্ধকার, কোনো আকার নেই আর সমস্ত দিকে খারাপ, সেখানে আমাদের কি শিক্ষা দেয়? Later on in Genesis 1:26 we see that God has created man in his image, so he has given him the power inside. আর এখানে যদি আমরা আদি পুস্তক 1 অধ্যায় 26 পদ দেখি, সেখানে ঈশ্বর বাক্য বলছে ঈশ্বর তার স্বরূপে মনুষ্য জাতিকে সৃষ্টি করেছে, তার মানে ঈশ্বরের সামর্থ্য শক্তি সে মানুষের মধ্যে প্রদত্ত। So he has given man the power to create. আর তার মানে সে মানুষকে শক্তি দিয়েছে মানুষের থেকে যেন কোনো কিছু সৃষ্টি করা যেতে পারে। Now that creative power is the one by which man don't get very impressed if there is iPhone or man goes to the moon. That power has been built in mankind. আর এখানে এই বিষয়ে চিন্তা করে আকর্ষিত হওয়ার কোনো প্রয়োজন নেই যে মানুষ মোবাইল তৈরি করছে বা আকাশে যাচ্ছে, কিন্তু এটা প্রথম থেকেই ঈশ্বর মানুষের মধ্যে শক্তি সঞ্চার করেছে, প্রদত্ত করেছে যে মানুষের মধ্যে রচনাত্মক কিছু করার একটা সামর্থ্য আছে। Therefore, when Jesus in Mark 11:23 starts with
whosoever shall say. So whosoever is the key word there. আর যদি আমরা মার্কের 11:23 সেখানে লেখা আছে যে যে কেউ ইহা বলিবে, এই যে কেউ যে শব্দটা আছে এটা হচ্ছে মুখ্য শব্দ ওই অধ্যায়ের। Meaning any man, this power has been given to man, not just Christians, but God gave it in the book of Genesis. আর এখানে যে কোনো ব্যক্তির কথা বলা হয়েছে, কেবলমাত্র যারা নামের খ্রিস্টান বা খ্রিস্ট বিশ্বাসী বলে তাদের নয়, কারণ উৎপত্তি থেকে আমরা দেখি ঈশ্বর মানুষকে সৃষ্টি করেছিলেন এবং তখনই তাকে শক্তি দিয়েছিলেন, সেখানে কোনো জাত ধর্মের কথা লেখা নেই। So let's see what God did in starting from Genesis. আসুন আমরা দেখি উৎপত্তির শুরু থেকে ঈশ্বর কিভাবে সবকিছু নতুন সৃষ্টি করেছেন। So go to Genesis 1:1, read, brother. আসুন আমরা জেনেসিসের উৎপত্তির পুস্তক 1 অধ্যায়ের 1 পদকে আমরা পড়ি। সেখানে লেখা আছে, আদিতে ঈশ্বর আকাশমণ্ডল ও পৃথিবী সৃষ্টি করিলেন। Okay, so God had just created the heavens and the earth here. আর এখানে আমরা দেখতে পাই আদি পুস্তকের 1 অধ্যায়ের 1-এ ঈশ্বর এখানে পৃথিবী আর আকাশ মহাকাশ সৃষ্টি করলেন। Now earth had been created. Now how was the earth looking? Very nice, because today if you look from the sky it is called blue. It looks is one of the best looking planets in the sky. আর দেখুন যখন এই সৃষ্টির কথা বলা হচ্ছে সেটা কত সুন্দর, যখন এই সময়তে আমরা সেই আকাশের দিকে তাকাই সেটা একটা এত সুন্দর গ্রহর মধ্যে থাকে যেটা খুব সুন্দর, যেটা নীলাভ যে রং সেইটাকে আমরা দেখতে পাই। But at that time when God first created it, the earth was without any form, void and dark. কিন্তু যখন শুরুতে এরকম ছিল না, ঈশ্বর যখন সৃষ্টি করেছিল তখন সেই পৃথিবী ছিল খালি, তার কোনো আকার ছিল না আর পুরো অন্ধকারময় ছিল। So obviously the earth was not looking very nice at all. কিন্তু এখানে সম্ভবত এটাই বোঝা যাচ্ছে যে সৃষ্টির শুরুতে পৃথিবী কোনোভাবেই তার সৌন্দর্য প্রকাশ পায়নি, তখন সুন্দর পুরোপুরিভাবে হয়নি। Earth could not sustain any life. It was dark, void and without any shape, without any form, it says. তার মানে পৃথিবীর মধ্যে কোনো জীবন ছিল না, তার মধ্যে কোনো আকার ছিল না, তার মধ্যে কোনো সৌন্দর্যর ভাবই প্রকাশ পায়নি। So read verse 2, brother. আমরা আদি পুস্তক 1 অধ্যায়ের 2 পদ যদি পড়ি, এরূপ লেখা আছে, পৃথিবী ঘোর ও শূন্য ছিল এবং অন্ধকার জলধির উপরে ছিল, আর ঈশ্বরের আত্মা জলের উপর অবস্থিতি করিতেছিলেন। So it was dark, without form, and it was not looking good, and yet whatever was there, that the Holy Spirit was just sitting there hovering on the water. আর এখানে আমরা দেখতে পাই যে সেখানে সে পৃথিবীর কোনো আকার পায়নি এবং জীবন্ত কিছু ছিল না, পুরো অন্ধকারে ঢাকা গভীর জল ছিল, কারণ কি একটা জিনিস সেখানে ছিল, ঈশ্বরের আত্মা, ঈশ্বরের আত্মা তার উপরে চলাফেরা করছিল। So for how long was the Holy Spirit there hovering on the water? কতক্ষণ ধরে, কত সময় ধরে ঈশ্বরের আত্মা সেখানে বিরাজমান ছিল বা সেখানে চলাফেরা করছিল? Maybe for 1 day, 1 year, 100 years, million years. হতে পারে একদিন, 1 বছর বা সহস্র বছর। The Bible doesn't tell us how long. It could have been hundreds of millions of years. The Holy Spirit was just hovering. ঈশ্বরের বাক্য এখানে স্পষ্ট কিছু দেয়নি যে 1 বছর না সহস্র বছর, সেখানে হতে পারে সেরকম ভাবে হয়তো ছিল, কিন্তু ঈশ্বর বাক্য স্পষ্ট করেনি। What was the Holy Spirit hovering and waiting for? Why wasn't he moving? আর কেন পবিত্র আত্মা সেখানে চলাফেরা করছিল, কেন তিনি চলায়মান ছিলেন পবিত্র আত্মা, কিসের জন্য তার সেখানে তিনি সেই পথকে তার করেছিলেন? He was waiting for the word of God. Once the word of God comes, he moves. আর সে ঈশ্বরের বাক্যের জন্য অপেক্ষা করছিলেন যে যখন ঈশ্বরের বাক্য আসবে তখনই সে গতিমান হবে। So similarly, this book can just be like paper waiting on your desk, but until you actually put it in your mouth and fire it, it's only then this word starts activating. The Holy Spirit goes forth and ministers this word. আর এই বইটির যা লেখা, সরি ফর ইন্টারাপশন, আমি বলছি পাস্টার সুপ্রিয়া, পাস্টার তিমলো সেটে যে আছে সবাই মাইককে মিউট করুন। আমি বারবার মিউট করছি, বারবার আপনারা আনমিউট করে দিচ্ছেন, তোমার সাউন্ড আসছে। ঠিক আছে? Yeah. So Pastor Supriyo, so what again I'm repeating.
Yes. So in this book also, it just remains like a book on paper. If you tear it, it'll tear. But it's only when you put it in your mouth and you fire it, that's the time the Holy Spirit moves into action and this word is fulfilled. যদি আমরা বাইবেলকে দেখি তাহলে এটা কতগুলো সামগ্রী একসঙ্গে করা পাতার মতো একটা পুস্তক, কিন্তু যখন আমরা এটাকে আমাদের জীবনে নিই এবং এটাকে আমরা যখন ব্যবহার করি তখন পবিত্রতা সক্রিয়মান হয় এবং ঈশ্বরের বাক্যের সামর্থ্যকে আমরা দেখতে পাই। You know, I think all of you must have received those. Those are not prayer cards, those are scriptures. Remember those scriptures? আর আপনি জানেন এখানে সেই শাস্ত্র পাঠের সেই কার্ড যেটা আমি দেখাচ্ছি আপনাদের কাছে হয়তো আছে। They are just word of God in a quick way. আর খুব সাধারণভাবে সম্প্রচার করা যেতে পারে ঈশ্বরের বাক্য এইভাবে। Because, you know, when some bad news comes, there's no time to feel like, let me study the Bible, because we need something like emergency, quick answer. আর যখন কোনো খারাপ খবর আমাদের কাছে আসে তখন এতটা সময় থাকে না যে আমরা বাইবেলকে পুঙ্খানুপুঙ্খানুভাবে পাতাগুলোকে দেখি, আমরা চাই খুব তাড়াতাড়ি উত্তরকে আমরা পেয়ে যাই। But therefore, that card was given because I saw the blessing in my own life. আর সেই কার্ড দেওয়া হয়েছিল এই কারণে, কারণ আমি নিজের জীবনে বলতে চাই যে আমি নিজে আশীর্বাদিত হয়েছি। So I saw the blessing only when I learned it by heart. আর আমি তখনই এই আশীর্বাদকে দেখেছি যখন আমি হৃদয় থেকে শিক্ষাকে গ্রহণ করেছি। But Satan doesn't give you time to think. When he shows you bad news, the bad news totally disturbs you. আর শয়তান কিন্তু আপনাকে এক পলকের সময় দেবে না, কারণ কি আপনি যখনই কোনো খারাপ খবর শুনবেন আর সেইটা কি করবে, সেটা আপনাকে কিছুটাই সময় দেবে না যে আপনি ভালো কিছু ভাবুন। How do you think those pastors felt when they noticed that don't open your church only? আপনি কি করেছি, আপনি কিরকম চিন্তা করবেন যখন পাস্টরকে এরকম ভাবে কোনো বিজ্ঞপ্তি জারি করা হয় যে চার্চকে খুলতে পারবেন না, তখন আপনি কি অনুভব করবেন? The only thought I'm sure that came to their mind is they must meet their local Christian minister or something like that, politician. আর তখন তো শর্ট করে মাথায় আসবে যে সামনাসামনি যারা আরো খ্রিস্টান ফোরাম বা খ্রিস্টান লিডার যারা আছে তাদের সঙ্গে বা কোনো রাজনৈতিক নেতার সঙ্গে সময় আমরা যোগাযোগ করি। Because when the pressure comes, stress comes, the mind cannot think, and that's the time the Satan moves. আর যখন চাপ আসে, যখন কোনো রকম তাড়না আসে, তখন মাথায় আর কোনো কিছু কাজ করে না, আর শয়তান সেখানে আমাদের কি করে সক্রিয় হয়ে যায়। Therefore, you know, that's a very important piece of paper that's given to you. It's not a prayer, it's scriptures of the most emergency required things in our life. আর আমার কাছে যে এটা কার্ড আছে সেটা কেবলমাত্র একটা কার্ড নয়, এখানে ঈশ্বরের শাস্ত্র পাঠ লেখা আছে যেটা আমাদের জীবনের খুব গুরুত্বপূর্ণ সময়তে, দরকারি সময়তে আমাদের কাজে ব্যবহৃত করতে পারি। You know, have you seen in your office or building or wherever there's something called fire extinguisher? আপনি কি আপনার অফিসে বা ঘরে বা কোনো বিল্ডিং এরকম দেখেছেন যেখানে অগ্নি নির্বাপক যে যন্ত্র থাকে সেটা ব্যবহার করা, যেটা দ্বারা আগুন নেভানো হয়? Because there's no time to nicely call the engine and to put off the fire, because it might come very quickly. So you take the fire extinguisher and shoot so that you stop the fire before it becomes too big and destroys you. আর এখানে সময় থাকে না, কারণ কোনো অফিসের মধ্যে ব্যবস্থা করা থাকে যেটা আগুন নেভাবার যে যন্ত্র থাকে, দমকলকে ডাকার, কারণ কি যখন আগুন ধরে তখন আপনি চট করে সে আগুন কিভাবে নেভাবেন তার সাহায্যকে বার করেন, যতক্ষণ পর্যন্ত সে আগুন ঘরকে পুরো পুড়িয়ে দেয়। I only took it because there's an anointed man of God who uses this and teaches his ministry. আর আমি এই বিষয়টাকে জানতে পেরেছি এই কার্ডের মধ্যে শাস্ত্রপাঠের কথাটা একজন ঈশ্বর অভিষিক্ত দাসের দ্বারা, যে এইভাবে ঈশ্বরের পরিচর্যা কার্যকে এগিয়ে নিয়ে যাচ্ছে, আমি তার কাছে জানতে পেরেছি। It is a ready-made fire extinguisher. We can decide to make our own company and take new books and decide to make another fire extinguisher. But I shared with you what I have used and what works in my life. Therefore, I told you to use it for your church. আর আমি আমার জীবনে এটা ব্যবহার করে দেখেছি, এটা হচ্ছে একদম হাতে তৈরি করা সে অগ্নি নির্বাপক যন্ত্রের মতো, যেটা আমি আমার মণ্ডলীতে আমার জীবনে ব্যবহার করেছি। আমি আশীর্বাদ পেয়েছি, আমি চাই আপনি আপনার জীবনে করুন, যেটা আশীর্বাদ পাবেন। Now, please do that to benefit others. It is not given because of some propaganda. It doesn't have my name. It doesn't try to publicize me. It is purely the word of God.
If you don't give it, well, that's up to you whether you want to bless your people. আর এটা হচ্ছে সেই বিষয় যেটা আপনি নিজেও আশীর্বাদিত হন, অন্যকেও দিন, কারণ কোনো ব্যক্তির নাম নেই, এখানে ঈশ্বরের বাক্যের নাম লেখা আছে। সেটা আপনার উপর নির্ভর করবে যে আপনি অন্য কাউকে দেবেন কিনা, কিন্তু আপনি আশীর্বাদিত হন আর অন্যকে আশীর্বাদিত করুন। It's even paying for the printing of it and everything of it. So all you have to do is simply distribute it and very important, make people learn by heart. আর এটা খুব ভালো জিনিস হবে যখন আপনি অন্য কাছে বিতরণ করবেন আর মানুষ যেন হৃদয় থেকে এই বাক্যটাকে শিখতে পারে। Not learn by their mind or say, I am going to now read it or something like that. আর মনের ভিতর থেকে শেখা নয়, জ্ঞান প্রাপ্ত হওয়ার জন্য নয় যে আমি এখন এটা পড়তে চলি যেটা আমি জানি, কিন্তু আপনি হৃদয় থেকে শিখুন। Therefore, this word remains in this book until we put it in our hearts and say it with our mouth. আর এই বইয়ের শাস্ত্র পাঠ ততক্ষণ পর্যন্ত বই থেকে যাবে যতক্ষণ না পর্যন্ত আমরা হৃদয়ের মধ্যে তাহা জমা করে তা আমাদের আশীর্বাদের জন্য ব্যবহার করব। So let's go back to Genesis. আসুন আমরা আবার সেই আদি পুস্তকেতে ফিরে যাই। So you read 1-2, brother? হ্যাঁ 1-2 You read. Okay. And then now read 1-3. পরে ঈশ্বর কহিলেন, দীপ্তি হোক, তাহাতে দীপ্তি হইল। So Ishwar knew that there was andhera, right? He saw everything was andhera and it was all bad. আর তিনি দেখেছিলেন, ঈশ্বর দেখেছিলেন যে চারিদিকে অন্ধকার রাজত্ব করছে এবং তার সবকিছুই খারাপ, সব দিক দিয়ে কোনো ভালো কিছু খবর নেই। So he did not say that there is andhera or there is darkness or there is earth is bad. He did not say that at all. সে কিন্তু এটা বলেনি যে চারিদিকে অন্ধকার আছে, পুরো পৃথিবীর অবস্থা খারাপ, কিন্তু প্রথম থেকে অন্ধকার ছিল। Could he not see? He could see everything was dark. আর সে সবকিছু দেখতে পেরেছে যে সবকিছু অন্ধকার, সে কি দেখতে পায়নি? সে সবকিছু দেখতে পাচ্ছে। But he did not say what he saw. কিন্তু সে যে বিষয়টা দেখতে পারছে সেটা কিন্তু সে মুখে প্রকাশ করেনি যে এটা অন্ধকার আছে, এখানে খারাপ আছে বা পৃথিবীর অবস্থা ভালো নয়। But God wanted to make their dipti. কিন্তু ঈশ্বর চাইলেন যে অন্ধকারের মধ্যে যেন আলো উৎপন্ন হয়। So he said what he wanted to see. আর সে সেটাই বললেন যেটা তিনি দেখতে চান, সেই বিষয়টাকে তিনি বললেন। Now you also have to deal with all your situations in the same way. হতে পারে আপনি আপনার অনেক পরিস্থিতি এইরকম ভাবে পরিস্থিতির মধ্যে ঝুঁকে আছেন বা পরিস্থিতির সঙ্গে জড়িয়ে আছেন একইভাবে। Starting from the first few lines of the Bible, we learn this principle, this secret, this system. আমরা বাইবেলের প্রারম্ভিক অবস্থা আদি পুস্তক থেকে আমরা এই বাক্যের নীতিকে জানতে পারি। এর গুপ্ত রহস্যটা কি ঈশ্বরের বাক্যের মধ্যে সামর্থ্যের। We learn to not say what, if anything bad we see when we have bad things, but to say what we want to see. আর আমরা যখন এটা শিখি, যখন আমরা খারাপ কিছু কোনো বিষয়তে দেখি, সেটাকে খারাপ ভাবে না দেখে বরং আমরা যেটা ভালো দেখতে চাই সেই বিষয়টাকে যেন আমরা প্রকাশ করতে পারি। Therefore, this is the formula for even your salvation. আর এটা হচ্ছে সেই ফর্মুলা বা সেই বিষয় যেটা আপনার উদ্ধারের কার্যে কার্যরিত করে। How do we get saved? আমরা কেমন করে উদ্ধারকে পেয়ে থাকি? What does the Bible say? How do we get saved? It says you get saved by water baptism. আর বাইবেল কি বলে যে আমরা কি করে উদ্ধারকে পাবো বা আমরা উদ্ধারকে পাই? আপনি শুধুমাত্র জলে বাপ্তিস্ম দ্বারা উদ্ধারকে পান? Now, all that may be secondary, but the key is Romans chapter 10, verse 9. Read it, brother. আর আমরা রোমীয় পুস্তক 10 অধ্যায় 9 পদে দেখতে পাই উদ্ধারের বিষয় কি বলছেন।
কারণ পড়ছি। তুমি যদি মুখে যিশুকে প্রভু বলিয়া স্বীকার করো এবং হৃদয়ে বিশ্বাস করো যে ঈশ্বর তাহাকে মৃতগণের মধ্য হইতে উত্থাপন করিয়াছে, তবে পরিত্রাণ পাইবে। Yes. So, two things. You have to believe in your heart and you have to say with your mouth. দুটো জিনিসকে বলছে যে তুমিকে হৃদয়তে বিশ্বাস করতে হবে আর মুখেতে স্বীকার করিতে হইবে। So, that's why Proverbs 18:21, you remember? আর নীতিবচন 18:22 লেখা আছে, It's 2 o'clock. Read it, brother. হ্যাঁ, হিতোপদেশ 18:22। 22 পদ। Atra 18:22 21. Atra 21. 18:22 No, 21. Atra. 21 Yeah. 18:21। পরে এক শক্তিমান দূত বৃহৎ এক পাট জাতার তুল্য একখান প্রস্তর লইয়া, এটা যে প্রভাবস মনে হয়, ইজ ইট প্রভাব? Yeah, Proverbs 18:21. 18 নীতিবচন মরণ ও হিতোপদেশ। জীবন, হ্যাঁ, মরণ ও জীবন জিহ্বার অধীন, যাহারা তাহা ভালোবাসে তাহারা তাহার ফল ভোগ করিবে। So, the power is in where? আর শক্তি কোথায় আছে? But that power has to be directed correctly. কেন কি সেই পাওয়ার যে শক্তি যে মুখে আছে সেটা যে সঠিকভাবে তার নির্দেশনাকে তা করতে পারে। A gun may have a power, হতে পারে বন্দুকের মধ্যে শক্তি আছে, but it has to be aimed correctly. কিন্তু এটার লক্ষ্য সঠিক হওয়া প্রয়োজন। And the aiming takes place in the heart. আর সেই লক্ষ্য যেন হৃদয়তে স্থাপন হয়। Go to now. That's what Proverbs 18:21 is saying, that yes, the power is in the gun, but it is, you need to aim it correctly. এই জন্য হিতোপদেশে 18:21 অনুসারে যে মুখের মধ্যে জীবন আছে তার উল্লেখ স্যার করছেন যে আগুনের বন্দুকের মধ্যে সত্যিকারের সামর্থ্য আছে, কিন্তু আপনাকে সঠিক জায়গায় লক্ষ্য লাগাতে হবে। So read it again, 18:21. আরেকবার আমরা পড়ি হিতোপদেশ 18:21। মরণ ও জীবন, ঠিক আছে, পড়ুন পড়ুন। মরণ ও জীবন জিহ্বার অধীন, যাহারা তাহার ভালোবাসে তাহারা তাহার ফল ভোগ করিবে। So two things the scriptures tell us. One is the power is in your tongue. Power to bring life and to bring death is in your tongue, it says, number one. আর দুটো জিনিসই বলছে যে আপনার মুখের মধ্যেই জীবন আছে, মুখের মধ্যে মৃত্যু আছে, দুটোই মুখের দ্বারা আসতে পারে। And number two, it says, those who love it will get the fruit. আর যারা ইহা ভালোবাসে তারা তার ফলকে ভোগ করবে। What does he mean by you love it? এর অর্থটা কি যে আপনি কি ভালোবাসেন? That's what's in your heart. এর অর্থ হচ্ছে যেটা এটা দেখা যায় আপনার হৃদয়তে কিরকম জায়গাকে দেন। So it takes two things. One is, number one, the tongue firing like a gun. And number two, you must believe that image in your heart. আর এখানে দুটো যেটা বলছে যে বন্দুকের মধ্যে যেমন সে শক্তি আছে যেটা বেরোবে এবং তার যে আকার তার আপনার অন্তরে আপনার হৃদয়ে যেন স্থান পায়, দুটোর জন্য একটা সামঞ্জস্য থাকে। So I have always seen that those people with those cards, how they get results and how they not get results. আর আমি দেখেছি এই যে কার্ডের মধ্যে শাস্ত্র লেখার বিষয়টা বা ঈশ্বরের বাক্য, যে লোকেরা তারা কিভাবে তার ফলকে পেয়েছে আবার কেন তার ফলাফলকে দেখতে পারেনি, দুটো দিকে দেখেছি। Not much results come from people who only read it. আর কেবলমাত্র এই কার্ডটা পড়ে বাইবেলটাকে শুধু পড়লেই হবে না, But the results come when somebody learns it by heart like a child and it's in their heart. আর তখনই এর ফলাফল আসবে যখন কেউ ঈশ্বরের বাক্যকে বাচ্চা সমতুল্য তাহা পড়বে এবং তার হৃদয়ে জমা রাখবে। So again, I know I'm saying again and again, two-stage process. You must believe in your heart and speak with your tongue, then you get the result. আর দুটো পদ্ধতিকে ব্যবহার করতে হবে, আমাদের হৃদয়তেও রাখতে হবে এবং মুখেও তার অঙ্গীকার হওয়ার প্রয়োজন, তাহলেই আমরা ফলকে দেখতে পারবো। So let's go to Genesis chapter. Again, we saw 1, 2, 3, no? আমরা আবার উৎপত্তির পুস্তক 1:1, 2, 3 দেখব। And verse 4 tells us that God wanted it because he saw the light and he saw that it was good.
আর ঈশ্বর এখানে বলছে উৎপত্তির 1 অধ্যায়ের 4 পদে তিনি এই কথাটা বলছেন যে তিনি ঈশ্বর বললেন আলো হোক, আর তাতে আলো হলো, তিনি দেখলেন তা চমৎকার হয়েছে। That tells us that in God's heart, he wanted to see the light. আর তার মানে ঈশ্বরের হৃদয় কি ছিল? সে আলো দেখতে চায়, তাই তিনি আলোকে প্রকাশ করলেন। But in verse 3, we learned that God said with his tongue, means said, let there be light. কিন্তু 3 পদে আমরা দেখছি তার মুখ দ্বারা সে প্রকাশ করছে কি, যে আলো হোক। So he did not say what was visible before him, but said what he wanted to see. কিন্তু সে কি বলতে চাইছে, সে যেটা দেখছে যে দৃশ্যমান কোনো কিছুর রূপ তার সামনে যেটা আছে সেটা নয়, কিন্তু যেটা সে অন্তরে ভেবেছে ঈশ্বর, সেটাকে তিনি প্রকাশ করছেন। You know, now I can teach you the whole Bible based on only on that principle. আমি আপনাকে সম্পূর্ণ ঈশ্বরের বাক্য এই উৎপত্তির 1, 2, 3 যেটা লেখা আছে তার উদ্দেশ্যের উপরে, আদর্শের উপরে আমি আপনাকে নীতির উপর শেখাতে পারি। You know, I mean, I can teach you not just one day, several days, because the whole Bible is filled with that principle everywhere. আর এই যে ঈশ্বরের বাক্য আছে, এই যে উৎপত্তির 1, 2, 3 তার নীতি আদর্শের উপরে আমরা বিস্তারিতভাবে আলোচনা করতে পারি সম্পূর্ণ বাইবেলের মধ্যে থেকে। That's the reason many times many characters in the Bible are given different names also, so they will be called differently. They will be called differently. Like Abraham was called Abraham. Sorry, Pastor, one second, please. Even people in the Bible are given names because they are changed. I cannot hear your voice. Did you get it, brother? Yeah, yes, no, I get it. Yeah. Okay. So the concept is God calls things that be not as though they were. আর ঈশ্বরের যে চিন্তা ভাবনা, যেখানে ঈশ্বর কিছু দেখেন না সেখানে নয়, কিন্তু তিনি যেটা দেখতে পাচ্ছেন না তিনি সেটাকেই তুলে ধরছেন। Now see what happens. Let's go to Romans chapter 4 verse 17. আসুন আমরা রোমীয় পুস্তক 4 অধ্যায়ের 17 পদকে আমরা দেখি। And see the same technique used by God in everything. আর আমরা এখানে দেখতে পারবো যে ঈশ্বর সেই একই নীতিকে তিনি ব্যবহার করেছেন। Now what is Abraham? There was no chance of him having a child. যেখানে আমরা দেখতে পাই যেমন ঈশ্বর যেমন আব্রাহামের কাছে সন্তান ছিল না, এটা একটা তার কাছে বড় প্রতিজ্ঞা ছিল। But yet he didn't have one child, but he says, I have made you a father of nations. কিন্তু ঈশ্বর তাকে কি বলেছিল, যদিও তোমার কাছে সন্তান নেই কিন্তু আমি তোমাকে জাতির পিতা বানাবো। Now all Abraham was believe and say what God's word said. আর আব্রাহাম কি করেছিলেন, যা কিছু ঈশ্বর তাহাকে বলিয়াছিল তা আব্রাহাম তিনি বিশ্বাস করেছিলেন। So when his name was changed from Abram to Abraham, the name meaning was changed. আর যখন প্রথমে তার নাম ছিল আব্রাম এবং তারপরে তার নাম হলো আব্রাহাম, যখন এই নামের পরিবর্তন ঢুকলো আব্রাম থেকে আব্রাহাম, তখন তার নামের অর্থ বদলে গেল। Abram means something else, but Abraham means father of nations. আব্রাহামের নামের অর্থ আলাদা, কিন্তু আব্রাহাম যেটা নাম হয়েছিল তা হচ্ছে জাতির পিতা। And yet Abraham's image in his heart also was changed. তখন আব্রাহামের যখন নতুন নাম হয়, তার হৃদয়ের সে আকার, তার হৃদয়ের চিন্তা, হৃদয়ের বিষয়টা পরিবর্তন হয়। And that was changed by making him count how? By making him count stars at night and count the sand granules in daytime. আর তার জীবনে যে সেই উদাহরণটা ছিল যে তুমি যে পুত্রের যেমন তোমার হয় আকাশের তারা যেটা অন্ধকারে আমরা দেখি সেই অনুসারে, এবং দিনের বেলা সেই সমুদ্রের বালুকণার ন্যায় তার সেই বংশের কথা বলা হয়েছে। So what was he doing with the stars and the grains of sand? আর সে কি করেছিল, আব্রাহাম সেটাকে নিয়ে কি ভেবেছিল, আকাশের তারার ন্যায় তার সন্তান হবে এবং সমুদ্রের বালুকণার ন্যায় তার সন্তান হবে, এটা কি ছিল তার কাছে ধারণা? That he would get an image in his heart of being so many father to so many people.
আর সেখানে সেটা ছিল কি তার কাছে এটা এটা ইমেজ বা একটা ছবি তার কাছে তৈরি ছিল তার হৃদয়ের মধ্যে, তিনি অনেক লোকের অনেক বহু সহস্র লোকের তিনি পিতা হবেন। But all this was done when Abraham was not even father of one person. কিন্তু যখন আব্রাহাম তার জীবনে এই শাস্ত্র পূর্ণ হয়নি, যখন সে নিজে শারীরিকভাবে কোনো পিতা সম্মানকে পায়নি, যখন সে পিতা হতে পারেনি। So go to Romans chapter 4 verse 17. আসুন আমরা রোমের পুস্তক 4:17 পদ দেখি। যেমন লিখিত আছে, আমি তোমাকে বহু জাতির পিতা করিলাম, সেই ঈশ্বরের সাক্ষাতেই পিতা, যাহাকে তিনি বিশ্বাস করিলেন, যিনি মৃতগণকে জীবন দেন এবং যাহা নাই তাহা আছে বলেন। So what he says is in Romans 4:17 is that God calls things which are not seen. আর এখানে আমরা রোমিওর 4:17 পদে যেটা দেখতে পাচ্ছি যে ঈশ্বর সেই বিষয়টাকে প্রকাশ করছে যাহা মানুষের সামনে দৃশ্যমান নয়। I said cannot be seen, it is there, but in the spiritual realm God calls things which are not visible, he calls. আর ঈশ্বর সেই বিষয়কে নিয়ে আসে আমাদের সামনে যেটা হয়তো আমরা শারীরিকভাবে দৃশ্যমান নয়, কিন্তু আত্মিক জগতে তার কিছু অবস্থান আছে। In Genesis, God called for light. উৎপত্তি পুস্তকে আমরা দেখতে পাই ঈশ্বর বললেন আলো হোক, But there was no light. কিন্তু সেই সময় কিন্তু আলো ছিল না। And only when he said, call the light, the Holy Spirit moves in and brings light. আর যখন সে বলল আলো হোক, তখন পবিত্র আত্মা চলায়মান হলেন এবং সে আলোকে সৃষ্টি করলেন। So in Abraham's case, he has his whole system, he and his wife, they cannot possibly have a child. আর আমরা যদি আব্রাহাম এবং সারা জীবন থেকে দেখি, তারা বাস্তবিক রূপে শারীরিক তাদের সেই শক্তি ছিল না যে তাদের কোনো সন্তান হতে পারত। So the technique God uses, which we saw in Genesis, is that though it is not visible, he calls as though it was there. আর প্রযুক্তিগতভাবে ঈশ্বর সেই প্রযুক্তিকে ব্যবহার করেছেন, যদিও সেটা শারীরিকভাবে দৃশ্যমান নয়, তবুও সেটার অবস্থান আছে। And therefore, the cards were given to bless those, your church, your ministry, whomever you're ministering, and you will see that it works, but it has to be learned by heart, hridaya. আপনি যে স্যার পাস্টার যে বলছেন শাস্ত্র পাঠের যে কার্ড আছে, যেটা ওখানে আপনি আপনার মিনিস্ট্রি এবং আপনার মণ্ডলীতে দেবেন, তখন তা উন্নত হবে এবং সেই ফলাফল কিন্তু আমরা তখনই দেখতে পাবো যখন তা হৃদয় থেকে আমরা করব। So anyway, so the whole thing is, I was starting to talk about the pastors who were really disappointed with the notices that they were getting. আর আমি যেমন বলছিলাম যে কিছু পাস্টারের বিষয় বলছিলাম যে তারা একটা বিজ্ঞপ্তি পেয়েছে সরকারের কাছ থেকে যে তাদের সমস্যাকে নিয়ে তারা বলছিল। So what should they be doing? তা তারা কি করবে, তাদের কি করা উচিত? To protest, to go out, to get a lawyer. I'm not saying that's all wrong, but that is a worldly way of attack back. আর তারা কি করবে, তারা বিরোধ করবে, প্রদর্শন করবে, তারা কোন রকম উকিলের সাহায্য নেবে। আমি এটাকে ভুল বলছি না, কিন্তু ইহা আমাদের জীবনের বিপরীত বিষয়কে দেখা, যেটা হয়তো ঈশ্বর থেকে নয়। But don't we walk in flesh in our body? আমরা কি আমাদের শরীরের মানসিক ভাবে জীবনযাপন করছি না বা করি না? But the Bible tells us, though we walk in flesh, we do not fight according to the flesh. আর যদিও আমরা মানসিক শরীরে চলাফেরা করছি ঠিকই, কিন্তু আমরা মানসিক শরীরের মতো তা আমরা লড়াইকে করি না। Because we fight spiritually. আমরা আত্মিক বিষয়কে নিয়ে আত্মিকভাবে যুদ্ধ করি। Go to 2 Corinthians, brother, chapter 10. আমরা আসুন 2 করিন্থীয় 10 অধ্যায়তে আমরা দেখব। And go to verse 3. 2 করিন্থীয় 10 অধ্যায়ের 3 পদ। আমরা মাংসে চলিতেছি বটে, কিন্তু মাংসের বশে যুদ্ধযাত্রা করিতেছি না। Why do we not war according to the flesh? আমরা কেন রক্ত মাংসের বশে যুদ্ধ করছি না?
because we are not supposed to use physical weapons. কারণ কি আমরা সেই যে শারীরিক অস্ত্রশস্ত্র সেগুলোকে আমরা ব্যবহার করব না বা করছি না, Because our weapons all come from the word of God. কারণ কি আমাদের অস্ত্রশস্ত্র আসে ঈশ্বরের বাক্য থেকে। Therefore, I was telling you, that this is the piece of paper that was given. It's not piece of paper to give it to everybody to bless, because that's where the power will come. আর আমি আপনাকে বললাম যে এই যে পেপারটা আপনি দেখছেন যে ঈশ্বরের বাক্য লেখা আছে, এখান থেকে সে শক্তি আসে যখন মানুষ হৃদয় থেকে তা করে। So, brother, go to 2 Corinthians chapter 10, but now go to verse 4, the next verse. আসুন আমরা 2 কোরিন্থীয় 10 অধ্যায়ের 4 পদকে আমরা দেখি। কারণ আমাদের যুদ্ধের অস্ত্রশস্ত্র মানসিক নয়, কিন্তু দুর্গসমূহ ভাঙ্গিয়া ফেলিবার জন্য ঈশ্বরের সাক্ষাতে পরাক্রমী। Amen. So, why? Because it is not by our strength or political power or some big influence or legal language that the results are supposed to be obtained. আর আমাদের যেহেতু আমরা সেই শারীরিক নয় বা পৃথিবীর ন্যায় আমরা যুদ্ধ করি না, বা আমরা কোন রকম ভাবে সেই উকিল বা আদালতের দ্বারা আমরা করি না, যেটা আমাদের করা উচিত নয়, But by the Spirit of কিন্তু God. আত্মা দ্বারা, ঈশ্বরের আত্মা দ্বারা আমরা অবশ্যই করব। Go to Zechariah chapter 4, verse 6, brother. আসুন আমরা সকরিয়ার পুস্তক আমরা দেখি 4 অধ্যায়ের 6 পদ। তখন তিনি উত্তর করিয়া আমাকে কহিলেন, এ সরুবাবিলের প্রতি সদাপ্রভুর বাক্য পরাক্রম দ্বারা নয়, বল দ্বারাও নয়, কিন্তু আমার আত্মা দ্বারা, ইহা বাহিনীগণের সদাপ্রভু বলেন। Amen. So, I think you must have read that it is not by your strength, nor by any political power or worldly power, but totally by the Holy Spirit. আর তিনি এখানে লেখা আছে যেটা তিনি পড়েছেন, না তো শক্তি দ্বারা না তো ক্ষমতা দ্বারা নয়, কিন্তু সদাপ্রভুর অধিকারে তার আত্মা, যে বলছি যে আমার আত্মা দ্বারা তুমি সফল হবে। And what is that? How do we know how to move in that power? আর আমরা কি করে জানবো যে আমরা এই শক্তি দ্বারা এগিয়ে যাব? God says that His word is spirit and its life means it has power. আর ঈশ্বরের বাক্য বলছে সেই বাক্য যেটা হচ্ছে আত্মা, আর এই আত্মার মধ্যেই সেই বাক্য দ্বারা শক্তিকে আমরা পেয়ে থাকি। Note that down, huh? Note that down. আর এটাকে আমরা লিখে রাখুন। Note 6, John chapter 6, verse 63. আসুন আমরা যোহনের পুস্তক 6 অধ্যায়ের 33 পদ আমরা লিখে রাখি। So see where he says that what he's saying about power and spirit is his word. আর সেখানে দেখা যাচ্ছে আত্মা এবং বাক্য হচ্ছে তার সেই শক্তি, শক্তি পাওয়ারের শক্তি হচ্ছে তার বাক্য। So read it, brother. 663 you read? আমরা লিখবো জন 6:33 কে আমরা পড়বো। কেননা ঈশ্বরীয় খাদ্য তাহাই যাহা স্বর্গ হইতে নামিয়া আইসে এবং জগৎকে জীবন দান করে। Amen. So you read that my word is spirit and life. জন 6:33 pastor 63 ওকে আচ্ছা জন 6:63 আমরা দেখব 63 সরি আমরা পড়ব আত্মাই জীবনদায়ক মাংস কিন্তু উপকারী নয় আমি তোমাদিগকে যে সকল কথা বলিয়াছি তাহা আত্মা ও জীবন yes so what is he saying is when earlier in Zacharias and everywhere we learned about the spirit and power he says that is my word is spirit and power because just in case you are looking in the sky wanting to get spirit and power you get it here আর যখন ঈশ্বরের বাক্যতে সকরি পুস্তক বলছে যে না তো শক্তি দ্বারা বলের দ্বারা না আত্মা দ্বারা যখন আপনি আকাশের দিকে তাকান সেই তারা সেখান থেকে পাবেন না কিন্তু আপনি সেই শক্তিকে পাবেন ঈশ্বরের সেই বাক্যের দ্বারা the word is right there we don't want to look up in the sky again and again আমাদের ঈশ্বরের বাক্য আমাদের সামনেই দেওয়া আছে বাইবেলেতে আমরা দেখতে পাই আমাদের তার জন্য উপর দিকে তাকাতে হয় না let me just see let me search what is my position
if you look, if you go to Romans chapter 10 and 8 and see what it says, 10 and 8, Romans chapter 10 and 8. আর আমরা রোমীয় পুস্তক 10 অধ্যায়ের 8 পদ, 10 চ্যাপ্টার 10 ভার্স 8 স্যার, 8. সে আমরা দেখবো রোমীয় পুস্তক 10 অধ্যায়ের 8 পদ আমরা পড়বো কেউ। কিন্তু কি বলে, সেই বার্তা তোমার নিকটবর্তী, তোমার মুখে ও তোমার হৃদয়ে রহিয়াছে, অর্থাৎ বিশ্বাসেরই সেই বার্তা যাহা আমরা প্রচার করি। So now let's study that again. It says two things. আর এখানে দুটো বিষয়কে আমরা দেখতে The পাই। word is not, the power and all is not far away. It is right here. আর আমাদের কাছে সেই শক্তি, সেই বাক্যের শক্তি, সেই কিন্তু খুব দূরে নয়, সেটা খুব কাছে আছে। And where is it? Right here means what? আর এর অর্থটা কোথায়, মানে এখানে বলতে আমরা কোথায় বুঝি? It says two things. Number one, it is in your mouth. প্রথম কথাটা Number two, it is in your hriday. এখানে প্রথমে বলছি যে এটা তোমার সেই মুখের মধ্যে আছে, এবং দ্বিতীয় হচ্ছে তোমার হৃদয়ের মধ্যে আছে। Again, focus on that. In your mouth and in your heart. তোমার মুখের মধ্যে এবং তোমার হৃদয়ের মধ্যে। And what is it? That's the word of faith that you must speak. আর এখানে কি বলছে, যে বিশ্বাসের সেই বাক্যকে আমাদের অবশ্যই ঘোষণা করতে হবে। So what did God do in the very beginning in James? I'm sorry, in Genesis? আমরা জেনেসিস উৎপত্তিতে আমরা দেখলাম যে প্রারম্ভিক শুরুতে ঈশ্বর কি করেছিলেন? Mouth, heart. মুখ আর হৃদয় দুটোকে ব্যবহার করেছিলেন। How did you get saved? Mouth, heart. আপনি কিভাবে উদ্ধারকে পেয়েছেন? আপনার অন্তরে বিশ্বাস করে এবং মুখে স্বীকার করে। দুই জায়গায় মুখ আর অন্তরের বিষয়কে আমরা দেখতে পাই। What did he do with Abraham? Mouth, Abraham, from Abraham, heart, by making him imagine stars and sand. আর আমরা দেখতে পাই যে আব্রাহামও সেই মুখ আর হৃদয়ের তার জীবনকে, যখন আব্রাহাম যখন তার নাম ছিল তখন নয়, যখন আব্রাহাম হলো তখন তার জীবন পরিবর্তন হলো, সেই হৃদয়তে সেই ছবিকে দেখলো। So why was the card given? So people can learn by heart, speak with their mouth and get the results. আর এই কার্ডটা কেন দেওয়া হচ্ছে? শাস্ত্রপাঠ ঈশ্বর হৃদয়তে যেন বিশ্বাস করে এবং মুখ দিয়ে তা স্বীকার করে, আর তারা যেন সেই ফলাফলকে দেখতে পায়। But when I have meetings like in Rajasthan and all, and I ask them, how many remember that? It's like, thank you, we put it away, we don't know. Well, you will not get any results. There's no point in giving it to you. আর এখানে আমরা দেখতে পাই, যখন আমরা রাজস্থানের কিছু লোককে দিয়েছিলাম তখন তারা বলছিল আমরা রেখে দিয়েছি, আমরা দেওয়ালে টাঙিয়ে দিয়েছি, যদি ইহা আপনি অধ্যয়ন না করেন তাহলে আপনাকে দেওয়া কোনো মূল্যই থাকে না, তার কোনো ফলাফলই আপনি পাবেন না। So when the pastors were telling me now what to do, they can't refer to the card. It is like, now we are waiting on God, we are waiting on God. That's not the way the Bible tells us to move. আর ঈশ্বরের বাক্য যখন পাস্টর যখন বলছে যে এই কার্ডের দ্বারা শাস্ত্র পাঠকে আপনি যখন গ্রহণ করবেন, তখন আমাদের কি আকাশের দিকে তাকিয়ে থাকতে হবে না, বাইবেল কিন্তু কথা বলেন, আমাদের বাইবেল থেকে সেই সামর্থ্য আসে। Why don't we take this Bible which is near us and put it in our heart and speak it with our mouth, our word of faith? আর কেন আমাদের কাছে সামনে যখন ঈশ্বরের বাক্য আছে তাহা হৃদয়ের মধ্যে গেঁথে আমরা মুখে কেন তাহা ব্যবহার করছি না বিশ্বাসের সেই বাক্যকে? I've taught you, I think, that everything is finished. It's all given to you on the cross. আমি এর আগে আপনাকে শিখিয়েছি যে সবকিছু আপনাকে দেওয়া হয়ে গেছে, সবকিছু সমাপ্তি হয়ে গেছে, ক্রুশের উপরে আপনাকে দিয়ে দেওয়া হয়েছে। If you want me to revise it, I will do it. যদি আপনি চান যে আমি এটাকে পুনরাবৃত্তি করি, আবার বলি, তাহলে আমি তাহাই করব। But I've given you the scriptures many times, and there are even more scriptures describing this. আর আমি আপনাকে এর আগে অনেক শাস্ত্র থেকে বলেছি এবং তা বর্ণনা করেছি অনেক শাস্ত্র থেকে। Like Ephesians 1:3. Let's not go there. Ephesians 1:3, Romans 8:32. আর রোমীয় পুস্তক এই এফেসীয় 1:3 আর রোমীয় পুস্তক 8 থেকে 2:3 আমরা বলেছিলাম। 2 Peter 1:3. আর দ্বিতীয় পিতরের 1:3 এর অধ্যায় বলেছিলাম। Ephesians 3:20. আর এফেসীয় পুস্তক 3 অধ্যায় 20 পদে বলেছিলাম। So all this and elsewhere, the Bible is saying it is already given to you spiritually. আর আরো অনেক বিষয় বাইবেলে অন্য জায়গা থেকে এবং ঈশ্বরের বাক্য আমাদের আত্মিকভাবে সমস্ত কিছু যোগান দিয়েছেন। And how do you know it's given? Because this word says so.
আপনি কিভাবে বুঝবেন ইহা দেওয়া হয়েছে, কারণ কি ঈশ্বরের বাক্যই তাহা বলে। But you must load this word of God into your heart and speak through your tongue to your situation. আপনাকে অবশ্যই কি করতে হবে, ঈশ্বরের বাক্য হৃদয়ের মধ্যে ভরে নিতে হবে, আর আপনার পরিস্থিতির উপরে আপনাকে ঘোষণা করতে হবে। So, you know, in Karnataka only, the previous Sunday, a church, one of the pastors arranged a meeting in their church for me, Sunday, special. আর আমি কর্ণাটকায় ছিলাম গেল রবিবারের তার আগে, সেখানে একজন পাস্টর পালক একটা মণ্ডলীতে সে আমার জন্য একটা সভাকে সে প্রস্তুত করেছিল, ঈশ্বরের সে সভাকে চার্চের মধ্যে। And basically these things I was teaching some brand new Christians, or, you know, just very simple people from absolute village. আর যে বিষয়গুলো আমি ওখানে শিক্ষা দিচ্ছিলাম সেগুলো তারা খুবই নতুন বিশ্বাসে, তারা সকলেই গ্রাম্য পরিবেশ থেকে আসা লোক। Not people who are Bible scholars or pastors or ministers or church leaders. No, 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 just ordinary people. But many of them, they were there. It was a live meeting and I was teaching on Zoom and they were broadcasting it on TV there. আর আমি কি করছিলাম, সেই মিটিংটা কি হচ্ছিল, জুমের মাধ্যমে হচ্ছিল, তারা টিভির মাধ্যমে এটাকে সম্প্রচার করছিল। আর তারা খুব সাধারণ গ্রামের লোক ছিল, তারা পাস্টর বা কোনো বাইবেলের শিক্ষক ছিলেন না। And I asked them the question in Hindi, you can translate it, "Aapka bhavishya kiske haath mein hai?" আর আমি তাদেরকে হিন্দিতে বলেছিলাম অনুবাদ করে যে আপনার ভবিষ্যৎ কার হাতে আছে। And I was just surprised. All of them said one answer. আমি অবাক হয়ে গেলাম, তার একটা উত্তর বললো। These people who go probably to Jyotishi or have always been taught give one answer. আর সেই সকল লোকেরা যারা সেই জ্যোতিষীর কাছে, মানে হস্তরেখাবিদের কাছে হাত দেখাতে, They all said, "Hamara haath mein hai." আর তারা নিজেরা বলছে যে আমার নিজের হাতেই আছে। But last Thursday, that is today, Saturday, Friday, Thursday, I had a meeting, and this time there were only pastors, and I think that was in Nepal. আর গেল বৃহস্পতিবার আমরা একটা মিটিং ছিল, সেখানে কেবল পাস্টার পালকরা ছিল। নেপালের একটা মিটিং আমি জয়েন করেছিলাম। Pastor Vivek was not there. He had to go somewhere. পাস্টার বিবেক সেখানে ছিল না, তাকে অন্য জায়গায় যেতে হয়েছিল। And I had taught on this subject many times there in Nepal because I teach this same principle everywhere. আর আমি সেই বাক্যের শিক্ষা দিয়েছিলাম নেপালেতে, কারণ কি আমি সেই নীতি আদর্শের কথাকে আমি বারবার সেখানে বলে থাকি। So I asked them the question just in passing. So, and Nepal word is the same. Bhavish kiske haath mein hai? আর Aapka. সেখানে আমি একটাই বাক্য জিজ্ঞেস করেছিলাম একই রকম ভাবে, যে আপনার ভবিষ্যৎ কার হাতে আছে। And I heard back, because they were all pastors, Ishwar ke haath mein hai. আর তাদেরকে জিজ্ঞেস করলাম, তো তারা বললো, তারা সব পালক, তারা বললো ঈশ্বরের হাতে আছে। So I taught again. তাদেরকে আমি আবার শিক্ষা দিলাম। And I asked the same question. আমি তাদেরকে আবার সেই একই প্রশ্ন জিজ্ঞেস করলাম। They said again, Ishwar ke haath mein hai. আর তারা বলছে যে ঈশ্বরের হাতে আছে। Then again I asked the same teaching I did, and again I taught. আবার আমি সেই একই শিক্ষা দিলাম, আবার তাদেরকে শেখালাম। And they just can't get away. They said, Ishwar ke haath mein hai. তারা বুঝতে না পারে একটা কথা বারবার বলছে, যে আমাদের জীবন ভবিষ্যৎ ঈশ্বরের হাতে আছে। I was just asking the Lord, how is it possible that they're not getting they're not understanding this thing. আর আমি তাদের কাছে প্রশ্ন করলাম, ঈশ্বরকে বললাম যে প্রভু, এটা কি করে সম্ভব যে তারা বিষয়টাকে বুঝতেই চাইছে না, বা তারা বুঝতেই পারছে না আসল বিষয়টা। He said, because the concrete has become so hard, it can't be broken now. আর এটা একটা সেই শক্ত পাথরের মতো, যেটা ভাঙতে পারা যাচ্ছে না। No, my only thing is, if you are a very well-learned Bible scholar, no, it might become difficult for you to understand this very simple. Bible is not complicated. God has not made it complicated, very simple. আর ঈশ্বরের বাক্য, আপনি যদি স্কলার হন বা পণ্ডিত হন, তাহলে আপনার জানা প্রয়োজন, কেন কি ঈশ্বরের বাক্য অতটা জটিল নয় যে আমরা যতটা জানতে চাই বা জানতে না পারি। And the issue with that is not just understanding the Bible, but it spoils our relationship with our loving Father. আর এটা বড় বিষয় না যে বাইবেলে কতটা আমরা জানি, কিন্তু এটা প্রশ্ন দেখায় যে আমাদের সঙ্গে সেই প্রেমী পিতার সম্পর্ক কতটা গভীর। He loves us above everything, even more than we can even imagine. সে আমাদের থেকে, আমাদের চিন্তার অতীত তিনি আমাদেরকে ভালোবাসেন, যেটা আমরা কল্পনা করতে পারি না। But when we fail to follow His word,
and we still blame him for our mistake, we blame him, then what becomes? আর যখন আমরা ব্যর্থ হই তখন আমাদের ব্যর্থতার সঙ্গেও যখন আমরা তাকে দোষারোপ করি, তারপরে আর নতুন কি হতে পারে? You as a pastor are doing so much evangelizing, but doesn't God care for you? আর আপনি মনে করছেন আপনি একজন সুসমাচার প্রচারক, আপনি অনেক সুসমাচার প্রচার করছেন, কিন্তু ঈশ্বর কি আপনার যত্ন রাখছে না? No, he doesn't. Which of us will bring bad things to our children? He does. God is a good God. He doesn't bring cancer. He doesn't bring other things on us. আর ঈশ্বর হচ্ছে ভালো ঈশ্বর, তিনি প্রেমময় পিতা, তিনি কোনোদিনই তার সন্তানদের জন্য খারাপ ভাবতে পারেন না, তিনি কোনো ক্যান্সারকে আসতে দিতে পারেন না, তিনি কোনো পরিস্থিতিকে আসতে দিতে পারেন না। It's a bad devil. It's a good God and a bad devil. আমরা দেখি উত্তম পিতা যেমন আমাদের কাছে উদাহরণ আছে, এরা মন্দ শয়তান তারও উদাহরণ আছে। Like a father who really wants his child to succeed, he has given you all the power. যেমন একজন পিতা তার সন্তানকে সফল দেখতে গেলে তাকে সমস্ত শক্তি প্রদান করবেন। But sometimes, the power, the gun, if we use on ourselves, who is to blame? আর যখন আমরা সেই যে আগুনের সেই গান বন্দুকে ব্যবহার করি, শক্তিটাকে ব্যবহার করে ভুল করি, তখন আমরা কাকে দোষ দেব? Very important to go back to this manual and meditate on it. আর আপনি এই পুস্তককে ধারাবাহিকভাবে পড়ুন এবং তার অধ্যয়ন আমাদের করা প্রয়োজন। And that was my reaction to how they should be looking at the notices that they got. আর আমার এটাই প্রতিক্রিয়া যে তাহারা যারা শুনছে তারা কিভাবে এই বিষয়টাকে দেখবে এবং তারা কি করে সত্যটাকে বুঝতে পারবে। Okay, brother, sister, thank you for coming this time and accommodating. We'll see you next week, okay? Thank আর you. আমরা Much. থ্যাংক ইউ। All right, brother. Okay. All right, okay, থ্যাংক ইউ। ওকে thank you. ঠিক আছে, আমরা অনেক আপনাদেরকে ধন্যবাদ যে আপনারা সময় দিয়েছেন এই মিটিং এর জন্য। আমি রিকোয়েস্ট করবো সিস্টার বিউলা আমাদের মধ্যে আছেন, তিনি প্রার্থনা করবেন, আমি শেষ করবেন। হালেলুয়া, হালেলুয়া, স্তুতি, স্তুতি, ধন্যবাদ, ধন্যবাদ। পবিত্র পবিত্র মহান অনুগ্রহকারী পিতা পরমেশ্বর রাজা